কয় কি রে মধুনা জিনিসটা কি? চোক্কা মাথার মধ্যে কি জানি লাগাই না ছিল, এরপরে পড়তে ফাটাস। পরবর্তী রিয়েকশন কি? আগামী 24 ঘন্টার মধ্যে রিয়েকশন হবে। তবে যেই গোষ্ঠীটা এই ঘটনা ঘটায় তারা জানে যে ইট মারলে পাটকেল না, পুরো ইট ভাটা এসে তাদের উপর পড়তে পারে, বাট সাহস মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা। আমার কাছে মনে হয় বিশ্বজুড়ে মর্দপুরুষ জন্ম দেওয়া কয়েকটা আরব রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ইয়েমেন। প্রতিনিয়ত মার্কিনীদের এবং ইসরায়েলের এই যে কন্টিনিউ অভিযানগুলো চলে, এর পরেও এই যে দুঃসাহস দেখানো, এই জিনিসটা ভাই এক্সট্রাঅর্ডিনারি, মাইন্ড ব্লোয়িং, ব্লা ব্লা ব্লা। যাই হোক, যখন বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, তখনই সুযোগ বুঝে এই প্রথমবারের মতন, মানে 2025-এ প্রথমবার, এর আগেও মাঝে মাঝে মারছিল, কারণ জিনিসটা একটু এক্সপেন্সিভ, দাম বেশি। নাম কি? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। ইসলিতে 2025 সালে এই প্রথমবারের মতন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমাদের ইয়েমেনের বীররা। আর এই ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার পর পুরো ইসলির একাংশ জুড়ে সাইরেন বাজতেছিল। ঘরে ঘরে দরজা লাগাচ্ছিল, কি ঘরে থাকবো নাকি বাইরে যাব, কোথায় যাব। আয়রন ডোম আছে কিন্তু ভরসা নাই, কারণ এই জিনিসটা আয়রন ডোম ফাঁকি দিতে সক্ষম, আরো একবার আজকে প্রমাণ করেছে। তবে এই পটাকাটা ফুটার পর আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায় নাই। কেন জানা যায় নাই? আবারও বলি, ইসরায়েল সম্পর্কে পৃথিবী ততটুকুই জানে যতটুকু তারা জানতে দেয়। ইসরায়েল গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই পটাকা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে আপনার কাঁপিয়েছে এবং কি বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। একাধিক মারছিল, বাট দুইটা এসা সম্ভবত ভিতরে অনুপ্রবেশ করতে পারছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা বলছে যে জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শোনা গিয়েছে। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার দেওয়ার পরপরই আমরা ধুমধাম ঠুসঠাস এরকম আমরা আওয়াজ শুনতে পাইছি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরানের প্রক্সি টিম বি যারা, মানে আমাদের বীররা ইয়েমেনের, তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমের মাধ্যমে কয়েকটাকে প্রতিহত করা হয়েছে। আর যেই দুইটা ভিতরে পড়ছে এগুলো নাকি খালি জায়গায় পড়ছে। তবে আমাদের বীররা বলছেন যে ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেম এবং পশ্চিম তীরের ইসরায়েলের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেইখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের যে সেনাবাহিনী আছে তারা আবার ঘোষণা দিছে যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বা বিয়ে দাঁতে নাই ভাঙবো কি, মানে আমাদের যে বীর যোদ্ধারা এরকম স্টাইলে চলে আর কি, আপনার ভাঙবেন কি, সবকিছু এরকম সিস্টেম লইয়া হাঁটে। আমি জানি কালকে হয়তোবা লোহিত সাগর থেকে আমেরিকার রণতরীবাহী যেই যুদ্ধ জাহাজগুলো আছে সেখান থেকে এক ঝাঁক বিমান উড়ে যাবে, আবার বিভিন্ন জায়গায় অভিযান চালাবে, ইয়েমেনকে আরো সমতল ভূমিতে পরিণত করার চেষ্টা করবে, কিন্তু লাভ নাই। এদের মাথার মধ্যে একটাই ঢুকছে, বাঁচলে গাজী আর মরলে কমেন্টে লিখতে পারেন। দোয়া রইল, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।